চেহারাটা নিয়ে আসেন। আপনার কোনো চেয়ার নেই? শুরু করি। করেন, সময় কম। আজকে 22 বাজে, 40-এর আগে শেষ, 18 থেকে 20 মিনিট। আচ্ছা, এখন হলো মানে 50-এর আগে শেষ করে দেন, অসুবিধা নেই। 50 হলে আধা ঘন্টা হ্যাঁ, হবে। সমস্যা নেই। আধা ঘন্টা মিনিট হইলে আপনি 10 মিনিটে শেষ। সেদিনের ক্যাপকাট তো আর বোঝা হয়েছে, তাই না? সুন্দর হয়েছে ভাইয়া। একটা কোনো সমস্যা নেই। প্রশ্ন আছে আর কি আমার। আচ্ছা, লাস্টে প্রশ্ন। পড়াশোনা করার সময় পরে। ভাই ক্যাপকাটের ভিডিও একটা মেক করতে হবে, করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও তৈরি করতে হবে একটা। আমাদের এখানে সবাই হলো করছি তো, মনে হয় already 30টা মনে ভিডিও করতে, সব এডিট করতে পারে। এখন এটা এইখানে শোনা, কিছু এখানে জিনিস এটার পরে দেখা এটা যাবে। এখানে দেখাবো। হ্যাঁ, ভিডিও এটা সুমার ভাই মনে হয় বিদ্যাবাড়ি। যে দিছি আগুন। এখানে অনেক থাম্বনেল পাওয়া যাওয়ার কথা না বিদ্যাবাড়ির। থাম্বনেল দেখবে আপনার? হ্যাঁ, করা থাকে। বিদ্যাবাড়ির ইতিমধ্যে করা আছে ওই এইখানে। জায়গায় এই যে যান, WhatsApp হাজার হাজার না, থাম্বনেল আছে, WhatsApp-এ যান thumbnail আমার এখানে নাম লাগান, ফরিদ এই যে মামুন এই ভাই। যে একটা দিয়ে দেখাইলে ভালো হবে। উপরে এগুলা না, ওই যে সার সহ উপরে ভালো যান, থাম্বনেল উপরে যান। আছে না? ওইটা চলে গেছে। হ্যাঁ, তাহলে এইটাতে ঢুকেন, এটাতেও আছে তাহলে। এই আছে, এইগুলা একটা wait। এই রুবিক্সের সব আছে একটা। আমার কাছে আছে, কোনটা লাগবে বলো তো, দিয়ে গেছে। স্যার আছে। দেখি একটা আর করা দিব। কড়া একটা থাম্বনেল দেন, কড়া। এইখানে দেখছিলাম অনেক কড়া থাম্বনেল। বলো তো কেউ আসবে কেউ আসবে? যেখানে সুবিধা হয়। আমি তো সেভ করে রাখা হয় না। এই সেভ যে, করে বলতে অথবা একটা লাইভের নাম আর কি বললেও আর কি থাম্বনেল দেওয়া যায়। এইখানে আমি মাঝখানে সার্চ করছিলাম, দেখলাম অনেকগুলা এই যে চলে দিছি আসে। ভাইয়া, আমি দিলাম এখানে, যান। যেমন এই যে পাবো, এইখানে ঢুকলেই এই যে চলে আসতেছে একটা একটা করে। উম, বিপদের সঙ্গে। এই ক্যানভা দিয়ে বইয়ের মকআপ করা যায় কিনা এটা একটু দেখাবেন পরে। মকআপ তো এখন প্রিমিয়াম বানায় ফেলছে। হ্যাঁ, প্রিমিয়াম বানায় ফেলছে। প্রিমিয়াম হলে এটা কিনে দিবে, অসুবিধা নেই তো। প্রিমিয়াম হইলে পারবেন বানাইতে। দিছি ভাইয়া, হোয়াটসঅ্যাপে দিন। কত টাকা লাগে? কার 150 টাকা, WhatsApp-এ? 150-200 টাকা হইলেই তো হয়ে যায়, তাই না? 150-200 টাকা হইলেই তো হয়ে যায়, তাই না? 30 জুলাই। এগুলা তো ফটোশপে মারছে। ফটোশপের কিছু কিছু এইখানে দেখেন কিছু কিছু জিনিস আছে, যেমন এই যে ইজ গ্লো করছে, এগুলা কিন্তু ক্যানভাতে করতে পারবে না। ক্যানভার হচ্ছে সাদামাটা একটা থাম্বনেল হবে। তাহলে নুরুল্লাহ ভাইয়ের গুলো। হ্যাঁ, নুরুল্লাহ ভাই এগুলা দিতে পারেন, বেস্ট হবে। যেমন এইখানে নুরুল্লাহ ভাই ওখানে অলরেডি WhatsApp-এ আপলোড করে নুরুল্লাহ ভাই রাখছে। যান, এই যে হোয়াটসঅ্যাপে তো দিলে নুরুল্লাহ ভাই ভাই, আছে। ওখানে আমার নাম আছে। এই যে এই যে নুরুল্লাহ ভাই এইগুলো করা। আর ভালো নাই। ভালো, এই আর আমার কি এখানে চান? আছে। এই যে এটা তো মোটামুটি উনি তো চাইবই, কারণ কারণ আছে তো, ওনার চোখে এটা তো খারাপ লাগবে, কারণ উনি তো এই কাজই করে। আমার চোখে তো এটা আমার কারণ সেরা। ইউটিউবে হাজার হাজার এই যে channel। পাইছি ইউটিউবে, এইখান হ্যাঁ। থেকে আমি একটা বাছাই করে নেই। নেন। এইগুলা সম্ভবত এই যে একটা করছে, এই যে ছবি ছাড়া আছে। না স্যার, ভাই চাইতে ছবি সহ এই যে আর কি 4 জন সহ আছে। এটা বুলেটিনের তো থাম্বনেল বানানোই লাগে, তাই না? হ্যাঁ। যেগুলা দরকারি ওগুলা হুম। দেখি, তাইলেই ভালো হবে। যেমন এইটা দেখি, থাম্বনেল ভিউয়ারের কিছু নাই। আচ্ছা আচ্ছা, ক্যানভার এখন দুইভাবে করা যায়, একটা হচ্ছে ওয়েব বেস আর একটা হচ্ছে সফটওয়্যার দিয়ে। আপনি ওইটা আমাকে শেয়ার দেন, ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ওইখানে, তাহলে ওইটা আমি কপি করে নিয়ে নেব। একটা হচ্ছে ওয়েব বেস আর আরেকটা হচ্ছে ক্যানভা সফটওয়্যার দিয়ে। আমরা যারা পিসি ইউজ করি, পিসিতেই তো ক্যানভা দিয়ে ডিজাইন করা হবে সবগুলা। এখন ক্যানভার ওয়েব থেকে সফটওয়্যারটা ভালো, এখান থেকে এসে সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। ক্যানভা জাস্ট ডাউনলোড দিয়ে লেখার সাথে সাথে এই যে ডাউনলোড চলে আসবে। এখান থেকে প্রথম ব্রাউজারে গিয়ে এই যে ডাউনলোড ক্যানভা ফর উইন্ডোজ, এটা দিয়ে ডাউনলোড করে নিলে সফটওয়্যার চলে আসবে, আর সাধারণ সফটওয়্যার মতো ইনস্টল করে নিব। আপনার ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সাধারণ সফটওয়্যারের মতো এটা ইনস্টল করে নেব। ইনস্টল করে নিলে আমাদের এইখানে সফটওয়্যারটা চলে আসবে, এই যে ক্যানভা অ্যাপ। এখন অ্যাপটা আমি ওপেন করি। অ্যাপটা ওপেন করার পরে এখানে ফার্স্টে যদি লগ ইন করা না থাকে, তাইলে ফার্স্টে ইমেইলে লগ ইন করতে বলবে, ওখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে বলবে কিছু জিনিস, যে কী পারপাসে এটা ইউজ হচ্ছে। আমি এডুকেশন দিলাম, আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। তারপর এইখানে বলতেছে প্রিমিয়ামের ফিচারগুলো আমি নিব না, শেষ।
এখানে আসলে বেশ কিছু ফিচার্স আছে, আর তার মধ্যে প্রথমে এখানে ক্রিয়েট অপশন পাবো আমরা এই পাশ থেকে মেনুতে। এখান থেকে আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েটে আসলে এখানে ফর ইউতে দেখাচ্ছে এখানে প্রেজেন্টেশন, পপুলার, ক্যানভা প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, ফ্লায়ার, ডকুমেন্ট, A4, এখানে বেশ কিছু আছে। এখানে আছে প্রেজেন্টেশন, এখানে সোশ্যাল মিডিয়ার যে সাইজগুলো আছে নির্দিষ্ট এগুলা। তবে আমরা মূলত বেশিরভাগ সময় দেখা যায় যে থাম্বনেল তৈরি করি কাস্টম সাইজে। এখান থেকে আমরা কাস্টম সাইজে চলে আসবো। এখান থেকে আসার পর ইউটিউবের জন্য হলে 1920 আর হাইট 1080, শেষ। এখানে আমি ক্রিয়েট ডিজাইনে দিলাম, চলে যাবে ওই পাশে। আমি এটাকে ডুপ্লিকেট করে নেই। আচ্ছা ওয়েট, এখান থেকে আমি আবারও নতুন নিলাম। ডুপ্লিকেট হয় না? ট্যাব ডুপ্লিকেট হ্যাঁ, ট্যাব ডুপ্লিকেট করতে চাইছিলাম। আচ্ছা সমস্যা নেই। এখান থেকে যখন ফেসবুকের জন্য বেশিরভাগ আমাদের এখানে ফেসবুকে পোস্ট করা হয় থাম্বনেলগুলোও, তখন 1080 বাই 1080 মানে স্কোয়ার সাইজে হয়ে যাবে। দুইটার সাইজ দেখেন দুই রকম। এইটা স্কোয়ার সাইজে, আর এটা ল্যান্ডস্কেপ। এখন আমরা এটাতে একটা ডিজাইন করব আর এইটাতে একটা। তো প্রথমে এখন এখান থেকে যদি হোম সেকশনে আবার যাই, দুইটা সাইজ দেখাইলাম। তারপরে এখানে আছে ইমেল টেমপ্লেট সহ কোড, শিট। এখানে শিটেরও কাজ করা যায়, অলরেডি কিছু শিট আছে, সেইগুলোতে আমরা কিছু এডিট করে দিতে পারি। আর এই পাশে আছে প্রজেক্টের পাশে আছে টেমপ্লেট, এর পাশে এখানে মর নামে একটা সেকশন আছে দেখেন। এইখানে মরের ভিতরে আরও কিছু আছে। তবে মেইন টুলসগুলো দেখতে হলে মোটামুটি ভিতরে যেতে হবে। তারপরে এইখানে দেখেন টুলস নামে একটা অপশন আছে, এখানে আছে এলিমেন্টে। এখন এখানে আছে শেপ, রেডিমেড কিছু, এখানে সব কিছুই রেডিমেড এই ক্যানভাতে। প্রথমে আছে এখানে শেপ। এখন আমি শেপে যাওয়ার পর যদি আমার কোনো নির্দিষ্ট শেপ প্রয়োজন হয়, একটা আমার সার্কেল টাইপের শেপ প্রয়োজন হতে পারে, তো আমি এটা এই সার্কেল শেপ দেখেন এখানে বেসিক শেপ লিখে আছে। কিন্তু আমার যদি এইটা প্রয়োজন হয়, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে ক্লিক করে এইখানে নিয়ে আসবো। এখন এটাকে বড় করতে হলে এইভাবে টানবো, বড় করতে পারি আমি। যখন এটাকে ডিসিলেক্ট করবো, এটা ফুললি চলে আসবে এইখানে। আর এখন যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে আছে কালার, এখানে গিয়ে আমি যে কোনো কালার দিতে পারি, রেড চাইলে রেড। তো এটা হচ্ছে থাম্বনেল। এর পাশাপাশি এখানে এডিট নামে আরেকটা অপশন আছে, এডিটে গেলে আমার যদি এটা পছন্দ না হয় অন্য যে কোনো শেপ নিতে পারি। আর এই পাশে আছে দেখেন স্ট্রোক চাইলে আমি স্ট্রোক ইউজ করতে পারি, ছোট বড় করতে পারি। স্ট্রোকের কালারও চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার। আমি যদি এই কালার দিই, এইটাও চলে আসবে। এখান থেকে স্ট্রোকের বিভিন্ন ধরন আছে, এটা ড্যাশ টাইপের, এটা ছোট, এটা বড়, মানে ড্যাশ টাইপেরও স্ট্রোক আছে। এর পাশাপাশি এখানে ফন্ট আছে। আমাদের তো এখন টেক্সট কোনো কিছু লিখি নাই, তাই ফন্ট এখন সিলেক্ট করতে পারবো না। আর এই পাশে আছে সাইজ, এই পাশে আসলে ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো, এইটুকুই। আর এর পাশাপাশি এখানে যদি আমি আসি, তাইলে পাবো টেক্সট। আর শেপের ভিতরে বেশ ভিন্ন ভিন্ন ধরনের শেপ আছে। আমরা যদি দেখি এখানে অলে দেই লাইন টাইপের শেপ, মানে আমরা যদি লাইন টাইপের কোনো কিছু নিতে চাই, যে অ্যারো চিহ্ন দেখাবো, এগুলো নিতে পারি। আর এই পাশে দেখেন আরও আছে অ্যারো, এইখানে অ্যারো আছে, এখানে শেপ আছে, এখানে স্টার আছে, পলিগন আছে, বেসিক শেপ আছে। মানে যেটা কাজের পারপাসে দরকার সেটা আমরা নিতে পারি এখান থেকে। এই পাশে আছে টেক্সট। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হচ্ছে আমরা অ্যাড টেক্সটে যদি যাই, গিয়ে আমরা হ্যালো লিখি, হ্যালো লিখলাম, এটাকে আমি বড় করে দেই। ওকে, এখন টেক্সটের আমরা ফন্ট চাইলে ফন্ট এখানে সিলেক্ট করতে পারি। এখানে দেখেন আপলোড ফন্ট আছে। এখন আমাদের যদি বাংলা কোনো ফন্টের প্রয়োজন হয়, বেশিরভাগ সময় এখানে বাংলা ফন্ট থাকে না, সম্ভবত শিলিগুড়িটা আছে না, শিলিগুড়ি বাংলা ফন্ট এখানে তেমন একটা নাই। তো এখন যদি আমাদের প্রয়োজন হয়, তাইলে আমরা বাংলা ফন্ট কিন্তু আপলোড করতে হবে। এখানে আপলোডে ফন্ট দেখাচ্ছে, তার মানে প্রিমিয়াম, এটা বর্তমানে প্রিমিয়াম করে ফেলছে, পূর্বে এটা ফ্রি ছিল। যদি আমাদের কোনো নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করে দিতে হয়, আমি বাংলায় লিখি কিছু, আমি এটা লিখলাম, এটাকে এখন বড় করে দিই। এখন এটা কিন্তু বেসিক একটা ইংরেজি ফন্টই ধরে আছে, ক্যানভাস সেন্সের। এখন যদি আমাদের এটা চেঞ্জ করতে হয়, কোনো বাংলা নির্দিষ্ট ফন্ট আনতে হয়, যেমন হেডলাইন বাংলা আছে, তৎসম বেঙ্গলি আছে, তারপরে শিলিগুড়ি আছে, এই টাইপের ফন্ট ইউজ করতে হবে প্রতিটা ডিজাইনে। এখানে যদি আমরা যাই, এখানে মাউন্ট ভাইয়ে যে ইয়াটা দিল, এটা এন্টন ফন্ট, আর এই ফন্টটা হচ্ছে শিলিগুড়ি। তো আমরা এই ডিজাইনটা পুরোটা আজকে তৈরি করব, এই ক্যানভাতেই তৈরি করে দেখব।
তো ক্যানভাতে চলে আসলাম। এখন আমরা ফন্টের বিষয়টা দেখি। এখন যদি ফন্ট আপলোড করতে হয় তাহলে দেখেন প্রিমিয়াম, পূর্বে এটা কিন্তু ফ্রি ছিল, এখন এটা প্রিমিয়ামে চলে গেছে। এখন যদি আমরা এখানে চাই তাইলে ফন্ট আপলোড করতে পারবো। ইতিমধ্যে আমি কিছু ফন্ট নিয়ে আসছিলাম, সেগুলো হয়তো আপলোড করা যাবে না এখন। যদি এখানে ফিচারটা থাকতো বা প্রিমিয়াম নেওয়া থাকতো আমি এখানে ফন্টগুলো আপলোড করতে পারতাম। তবে একটা ক্যানভা নিলে অনেকেই ইউজ করা যায়, একটা ক্যানভা নিয়ে 5-7 জন মিলে ইউজ করা যাবে লগ ইন করে। যেমন ইমেইলের আন্ডারে নিলে ওই ইমেলটা যদি 4-5 জন লগ ইন করে ফেলি, এই ক্লাসরুম ইমেল, তাহলে 4-5 জনই ডিজাইন করতে পারবো একই ক্যানভাতে। তো এইখানে দেখা যাচ্ছে প্রথম মাসে ফ্রি, চাইলে আমরা একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে এটা 1 মাসের জন্য নিতে পারতাম ক্যানভা প্রিমিয়ামটা। তারপরে এখানে ফন্টে গেলে এখানে আপলোড নামে অপশন দেখাবে, এখানে গেলে আপলোড করতে পারবো বাংলা ফন্টগুলো। এখন দেখাতে পারতেছি না এখানে লিমিটেশনের কারণে। আর বাংলা ফন্ট দেখি আমি কোনো কিছু আছে নাকি, আগে ডিজাইন করছেন এটা দিয়া বাংলা কালপুরুষ ফন্ট? দেন, কালপুরুষ থাকে। এই বাংলাটা বলতেছি কিভাবে এখন তাহলে ইংলিশ এটা তো বেসিক ফন্ট, এটা ইংরেজি ফন্টই, কালপুরুষ নাই। এলাই আদর দেন তো, এলাই আদর। থাকবে না আপলোড না থাকলে। তারপর নির্মলা, এটা তো থাকার কথা। নাই, বাংলা ফন্ট প্রথমে আপলোড করা লাগে, আপলোড তো আর করতে পারলাম না। ফ্রি দেই ল্যাঙ্গুয়েজ এখন বাংলা কোন ফন্ট সার্চ করব? তৎসম তো এটাতে আরো দিবে না, তৎসম বেঙ্গলি। তো এই যে হিন শিলিগুড়ি পেয়ে গেছি। আচ্ছা, এখন হিন শিলিগুড়িটা আমরা ইউজ করি। এখানে এই যে হিন শিলিগুড়ি চলে আসে। হিন শিলিগুড়ি এখন চাইলে আমরা বোল্ড করে দিতে পারি, এই ফন্টটাই ওখানে ইউজ করা আছে এই ডিজাইনে। এখন আমি ডিজাইন, নতুন একটা ডিজাইন আমরা শুরু করি, সবচেয়ে বেটার হবে এটা। আর ডিজাইন করতে করতে যেই টুলসগুলো প্রয়োজন হবে সবগুলোর সাথে পরিচিত হয়ে যাব। এখন ধরেন আমরা একটা প্রজেক্টে কিন্তু থাম্বনেল ডিজাইন করি, ডিজাইন করার পরে পরবর্তীতে কি আবার হোম সেকশনে গিয়ে আরেকটা টেমপ্লেট আনবো এই ডিজাইনের জন্য? না, এতে করে সময় কিন্তু নষ্ট হবে অযথা। আমাদের প্রয়োজন যে আমরা একটা প্রজেক্টের ভিতর 2-3 হাজার থাম্বনেল তৈরি করব। তাহলে ওই পূর্বের থাম্বনেলের যদি আমাদের একটা টিচারের টাইটেল থাকে তাহলে সেটাও কিন্তু কপি করে সাথে সাথে আনতে পারবো এইখানে, তাহলে সময় কম লাগবে। তো এখন নতুন করে আরেকটা টেমপ্লেট বা আরেকটা ডিজাইনের রেশিও নেওয়ার জন্য এইখানে আমরা অ্যাড পেজে দিব, তাহলে আরেকটা চলে আসবে। এই যে অ্যাড পেজ টাইটেল আরেকটা চলে আসছে পেজে, সেম সাইজের। এখন আমি এইখানে পূর্বের ওইটা কপি করে দেই, দিয়ে আমি এটাকে বড় করে দেই। এখানে কিন্তু কপি পেস্ট কাজ করবে, যে কোনো থাম্বনেল যদি আপনি কপি করে এনে এখানে বসান তাহলেও কাজ করবে। এই যে চলে আসলো এই থাম্বনেলটা, তার মানে আমরা এখন এইখানে ডিজাইনটা করব, এই থাম্বনেলটাই এইখানে আমরা তৈরি করব। সো ফার্স্টে এখন এই থাম্বনেলটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের। এখন ব্যাকগ্রাউন্ড আমরা দুইভাবে নিতে পারি, এইটার কালারও আমরা ওই কালারে সিলেক্ট করে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে একজ্যাক্ট এই থাম্বনেলটাই তৈরি করব, তাহলে আমরা কালার পিকার নিতে পারি। এই যে পিক কালার, কালার পিকার নিয়ে আমরা কোন কালার চাচ্ছি এই কালার, ওই কালারই হয়ে যাবে। আদারওয়াইজ আবার একটু দেখেন তো ভাই। আচ্ছা ব্যাক গেলাম, কলম। হোয়াইট আছে, এখন প্রথমে হোয়াইটই থাকবে। হোয়াইট আছে, এখন আমরা এই থাম্বনেলটা তৈরি করব বা স্পেসিফিক কোনো কালার দিব। এই যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যাব, গিয়ে স্পেসিফিক কালার দিলে এই যে যেই কালার আমাদের পছন্দ সবসময়, মানে এখানে ডার্ক ব্লু বা গ্রেডিয়েন্ট টাইপের কিছু রাখবেন, তাহলে থাম্বনেল দেখতে সুন্দর হবে। আর যদি এমন একটা ব্রাইট দিলাম যে এই কালার চোখে লাগতেছে, একদম বেসিক একটা কালার, এই টাইপের কালার দেবেন, সবসময় ডার্কের টাইপের রাখবো, ডার্ক। এখন যদি আমাদের স্পেসিফিক কালার হয় যে ওই কালারটা আমরা পিক করবো, যে একই কালার থাম্বনেল নিব, আমরা সেম থাম্বনেল একটা জেনারেট করবো, তাহলে এই যে কালার পিকার নিয়ে এই জায়গায় ক্লিক করলাম, সেম টু সেম হয়ে যাবে। কিন্তু এইখানে দেখেন হোয়াইট আছে একটু, এটা কিন্তু শ্যাডো দিয়ে করছে। এখন আমরা শ্যাডো দিয়ে করব, তার আগে আমরা এই কালারে করব না, আমরা এখানে আরও আধুনিক আরও সুন্দরভাবে ডিজাইনটা করার জন্য আমরা গ্রিড টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আনবো। এনে আমরা গ্রিডের উপর সেটা করব। গ্রিড ব্যাকগ্রাউন্ডগুলো খুবই সুন্দর হয় দেখতে আর আধুনিক হয় ডিজাইনগুলো। গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব, গ্রিড ব্যাকগ্রাউন্ডে যাব, ইমেজ সেকশনে যাব, এখান থেকে আমরা একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড নিব। দেখি কোনটা নেওয়া যায়, একটু ব্যাকে যাই। এই যে পিক্সাবের এইগুলা দেখতে সুন্দর হয়, আমরা এখান থেকে এটাও নিতে পারি। এটাকে আমরা জাস্ট কপি করতে পারি, আদারওয়াইজ আমরা ডাউনলোড করতে পারি সেভ। তো কপি করে নেওয়াটা ইজি আমার মনে হয়, ওদের নিয়ে ঝামেলা করে লাভ নেই। এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, বড় করে দিব, টেনে একটু বড় করে দিলাম, এই পাশ দিয়েও একটু বড় করে দিলাম। ওকে ওকে,
এবার এটাকে আমরা একটু ব্লার করব, ইভেন হচ্ছে এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। ফার্স্টে ট্রান্সপারেন্সি মানে এটার ভিজিবিলিটিটা কমিয়ে দিলাম, এই যে দেখেন ভিজিবিলিটি কমে যাচ্ছে, আগের বার বেড়ে যাচ্ছে। আর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা এই টাইপের রাখবো না, আমরা এটা গ্রিন টাইপের নেই। এই টাইপের নিলাম। এখানে 4টা অ্যারো বাটন আছে, এই যে কিবোর্ডের এই 4টা দিয়ে কিন্তু আগ পিস করা যাবে, যদি অল্প অল্প করে করতে হয় তাহলে এগুলো দিয়ে করব। গেল। এখন আমরা এটাকে একটু ব্লার করতে পারি, এখানে যাব এডিট সেকশনে। এডিট সেকশনে যাওয়ার পর এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, তবে যেগুলোতে এইভাবে রাজার মতো মুকুট থাকবে এগুলো কিন্তু প্রিমিয়াম, ডায়মন্ডও থাকতে পারে অনেক সময়। এখানে আছে ড্রপ শ্যাডো, গ্লো, আরও অনেক কিছু। এখানে সি অলে দিব। এইখানে দেখেন আউটলাইন আছে, অ্যাঙ্গেল আছে, মানে যখন আমাদের গ্লো লাগবে তখন এইটা আমরা ইউজ করতে পারি, এখন আমাদের এটা লাগবে না। এই পাশে স্টাইল ম্যাচে আছে আরও অনেক কিছু, এখান থেকে আমাদের চাইলে এগুলো নিতে পারি। আর এই পাশে যদি আছে অ্যাডজাস্ট থেকে এইখানে দেখেন এটার কালার আমরা কম বেশি করতে পারি, ভিনিয়েট, ক্লারিটি। এখান থেকে যদি আমাদের টেম্পারেচার কমানো বাড়ানো লাগে তাহলে এটাও করতে পারি। ব্রাইটনেস যদি কমানো বাড়ানো লাগে, দেখেন ব্রাইটনেস কিন্তু কমতেছে বাড়তেছে, এটাও চাইলে আমরা এখান থেকে করতে পারি। আর আদারওয়াইজ এখানে কালার আছে, আর ক্লিয়ারিটিটা একটু বাড়ায় দিই আর একটু ব্ল্যাক করে দিই 4-5টা। এদিকে দিলে একটু হোয়াইট হবে, এদিকে দিলে একটু ব্ল্যাক হবে। ওকে। তারপরে এখানে ব্যাক যাচ্ছি, ব্যাক যাওয়ার পর এইখানে দেখেন আরও কিছু অপশন আছে, এখান থেকে সি অল দিলাম। তারপরে এইখান থেকে ম্যাজিক এডিট আছে, ফেস রিটাচ, অটো ফোকাস, এইগুলা প্রিমিয়াম অনেক কিছু। এখানে আমাদের দরকার ব্লারটা, এখন আমরা ইন্টেন্সিটিটা একটু বাড়ায় দিই, সাইজটা একটু দিয়ে দিলাম। তারপর আমরা অল্প অল্প দিয়ে দিই, অথবা হোল ইমেজ দিয়ে দিতে পারি, যেটা আমাদের প্রয়োজন হয়। ওকে, ব্লার হয়ে গেছে। আবার যদি আমরা এটার কম বেশি করতে চাই, ফার্স্টে ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দেই, এই পর্যন্তই থাকুক। ওকে, এবার একটু ব্লার হয়ে গেছে। ব্লার হওয়ার পর এখন আমাদের দরকার কি, টিচারের একটা ছবি। এর পাশাপাশি এখানে কিছু আইকন দেয়া আছে, আইকনগুলো আমরা নিব। ফার্স্টে এখন টিচারের ছবি। এখন টিচারের ছবি নেওয়ার আগে আমরা এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, আমরা শেপ দুইটা ড্র করি। এখানে আমাদের টিচারের নাম বসানোর আগে আমাদের একটা শেপ প্রয়োজন হবে। শেপটা কোথায় আছে? এই জায়গাতে। আমরা শেপটা ভিন্নভাবে ইউজ করতে পারি, এটা আমাদের চোখের সৌন্দর্যতার জন্য। এখন শেপ নেওয়ার জন্য এলিমেন্ট থেকেও নিতে পারি, আমরা টুলস থেকে নিজেরাও তৈরি করতে পারি ম্যানুয়াল। এলিমেন্টস থেকে হলে এলিমেন্টসে ক্লিক করব, এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিতে পারি। যদি রেডিমেড চাই, যে আমি জানি না কিছু বেশি একটা, আমি এখান থেকে এগুলা দিয়ে ইউজ করব, তাহলে এই যে বেসিক শেপ আছে এটাকে জাস্ট এইখানে নিব, যতটুকু বড় করতে চাই ততটুকু করতে পারবো। এখন আমাদের এইটার সাইজ দেখেন যে নিচে এইটুকু জায়গাতে আছে। তো প্রাথমিক অবস্থায় আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আমরা অনেকে নতুনভাবে থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু বুঝবো না আসলে যে কিভাবে সুন্দর করা যায় এটাকে, বা হিজিবিজি হয়ে যাবে। এই জন্য আমাদের রেফারেন্স লাগবে সবসময়, যে আমরা এইটা দেখে এই ডিজাইনটা করব। রেফারেন্সের জন্য আমরা আমাদের ডিজাইনগুলো কপি করবো না, আমরা পিন্টারেস্ট থেকে ভালো ভালো ডিজাইনগুলো দেখবো, বাংলা ডিজাইন, তাইলে আইডিয়া হয়ে যাবে। এখানে হাজার হাজার বাংলা ডিজাইন পাবেন, বাংলা অথবা সোশ্যাল, মোটামুটি থামেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া, পোস্ট, এডুকেশনাল টাইপ নেই। উইথাউট দিব না, পুরা এটা করে নিলে সবচেয়ে বেটার হবে কি, যে কোনো ডিজাইন আমি সহজেই করতে পারবো। আর বিদ্যাবাড়ি বলেন আর যত বড় ডিজাইনারই বলেন, সবাই কিন্তু একটা আইডিয়া নেয়, আইডিয়া না নিলে কখনোই আপনি ভালো ডিজাইন করতে পারবেন না। কিন্তু ওইটা সেম হবে না, ওখানে 10টা থাম্বনেল আপনি দেখবেন, 10টা থাম্বনেল দেখে একটা আপনি জাজ করতে পারবেন যে আসলে আমারটা কি টাইপের করা উচিত।
সোশ্যাল মিডিয়া পোস্ট না দিয়ে থাম্বনেল দেই। হ্যাঁ, আমাদের থাম্বনেল দরকার। এখন দেখেন আসছে। এখন আপনার কোনটা প্রয়োজন, যে কোনো একটা নিতে পারেন। এই যে আসছে এডুকেশন টাইপের বোর্ড পরীক্ষায়, এই যে একটা দেখেন। এখন ধরেন স্যারেরা বললো যে একটা ক্লাস নিবে, আপনি চাইলে এইগুলো একটা সেম টু সেম বানাইতে পারেন, যে স্যারদের পিছনে এইরকম একটা শেপ রাখবেন, ফন্টগুলো এরকম দিবেন, বা এখান থেকে যেটা আপনাদের পছন্দ হয় ডিজাইন। দেখেন হাজার হাজার ডিজাইন চলে আসছে। এইটাকে আপনি নিয়ে মোটিভেট হয় আপনি এটাকে কপি করতে পারেন, বা এইরকম টাইপের কিছু একটা বানাইতে পারেন ফন্টগুলো দিয়ে। সো এইটা থেকে কিছু আইডিয়া নেবেন, তাহলে ইজিলি থাম্বনেল বানাইতে পারবেন। তবে যারা অলরেডি ডিজাইন করে তাদের কোনো এই রেফারেন্স বা এগুলো কিছু লাগে না। নতুন অবস্থায় ডিজাইন করতে গেলে অনেক কিছু লাগবে, এইগুলা মাস্ট বি দেখা লাগবে। তো এখন আমি শেপটা কোথায় দিচ্ছি, এই শেপটা তৈরি করব। এই শেপটা তৈরি করার জন্য আমি এই পাশ দিয়ে একটু নিলাম, আর এটাকে একটু ছোটো করে দেই। তারপর এটাকে আমি চাইলে একটু রাউন্ড কর্নার করে দিতে পারি, এই যে এইভাবে রাউন্ড হবে একটু। এইভাবে যদি থাকে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না, এটাকে আমি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। আদারওয়াইজ এইখানে কালার দিছে, এটা আমরা এটার ব্লু কালার দিব, আবারও ম্যাচ করে দিব ব্লু কালারটা। দেখি গ্রেডিয়েন্ট তো, বা এটা নেই, অথবা আমরা সেম টু সেম ওইটাই বানাই, তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন। তারপর এখন আছে একজন টিচার আর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এটাকে আমি কপি করি থাম্বনেলটাকে। কার থেকে নিয়েছিলাম এটা, মামুন ভাই না? উপরে নিচে আছে। ড্রাগ এন্ড ড্রপ হয় না? না, কপি করেন, আপনি কপি করে ওই যে গুগল ইমেজে দিলেও হবে। কপি করেন গুগল ইমেজ যেটা আছে বা লেন্সে, এখানে এটা শুধু কপি করে নিচ্ছি শর্টকাট ওয়েতে। ক্যানভাতে আসলাম, তারপর এইখানে এসে আমি একটা ফন্ট নিব, এখানে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে ফার্স্টে কি আমাদের একটা ফন্ট টেক্সট বক্স লাগবে, এই যে একটা টেক্সট বক্স আমরা নিতে পারি এইটা, অথবা এইখানে ক্লিক করব, এইখানে চলে আসবে। আদারওয়াইজ আমরা ডিরেক্ট ফন্ট লিখতে পারি এইভাবে। এইখানে ক্লিক করে আমরা ফন্টে যাব, ফন্টে গেলাম, যাওয়ার পর এখানে কি লাগবে আমাদের, হেডলাইন নাকি কোনটা, এই যে অ্যাড সাব হেডলাইন, অ্যাড লিটল টেক্সট বক্স, এইটা আমরা নিলাম, পেস্ট করে দিচ্ছি। তারপর এইখানে আছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার পর্যন্ত এক লাইনে, তারপর সিনিয়র শিক্ষক বিদ্যাবাড়ি, এইটা এক লাইনে, তারপর একটু এক লাইনে 43তম বিসিএস। ওকে, এবার এটার ফন্ট দেওয়া হয়েছে কি সবগুলাই হিন্দ শিলিগুড়ি, এখানে ছোট বড় করা হয়েছে। তো আমরা সবগুলাকে কন্ট্রোল এ দিয়ে ধরবো, কন্ট্রোল এ দিয়ে ধরে আমরা এখান থেকে ক্যানভাস সেন্স আছে ফন্ট দেয়া, এখান থেকে হিন্দ শিলিগুড়িতে হিন্দ লিখলাম, এই যে হিন্দ শিলিগুড়ি ফন্ট আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম হিন্দ শিলিগুড়ি। এবার এখানে একটু কাজ আছে, একটু কাজটা হচ্ছে কি আমরা এই সাজ্জাদ হোসেন যেটা লিখে আছে এটাকে একটু বোল্ড করে দিব, বোল্ড। ইভেন এটার কালারও আমরা চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ, এই যে এর নিচে টেক্সট কালার আছে, এখান থেকে আমরা কালার পিকার নিলাম, এক্সাক্ট কালার দিচ্ছি আমি জাস্ট বোঝার জন্য, না হলে এটার কালার আমি চেঞ্জ করতাম। যে কোনো কালার এইখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন। তো আমি এক্সাক্ট দেওয়ার জন্য এটা সিলেক্ট করলাম, ইয়েলো হয়ে যাবে, এই যে ইয়েলো হলো। তারপর সিনিয়র শিক্ষক বিদ্যাবাড়ি, এটা একটু ছোট করে রাখা আছে, আর এটা একটু বড়, এটা বড় করার জন্য এটাকে সিলেক্ট করব, ফন্ট সাইজে যাব, এখানে 34 দেওয়া আছে, এটাকে আমি 38 করে দিচ্ছি। আর এটাকে আমি একটু ছোট করে দিব, এটাকে 34 দেওয়া আছে, এটাকে 30 করে দিচ্ছি। ওকে, আর এটাকে আমি আরেকটু ছোট করে দিব, এটাকে অ্যারাউন্ড 20, হ্যাঁ 20 দিলাম। দেওয়ার পর এখন দেখেন টেক্সটের লাইনটার কিন্তু মাঝখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটুকু আমরা একটু কমিয়ে দিব। এই গ্যাপটুকু কমানোর জন্য ধরেন এইটাকে আমরা একটু উপরের দিকে দিতে পারি, বা এই উপরেরটাকে আমরা একটু নিচের দিকে নামাইতে পারি। সেই জন্য এটাকে সিলেক্ট করলাম। এই যে টেক্সটের অ্যাডভান্স সেটিংস যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন লেটার স্পেসিং আর লাইন স্পেসিং, এখানে দিলে আমাদের এইটা লাইন ছোটো বড়ো হবে, মানে উপরের দিকে উঠবে
বা নিচের দিকে নামবে। যদি বেশি গ্যাপ চাই এইভাবে দিতে পারি, আর কম যদি গ্যাপ চাই এইভাবে এদিকে কমিয়ে দিব এক্সাম্পল। আর লেটার মানে এই পাশ থেকে এই পাশে কতটুকু, এই যে মোহাম্মদের মাঝখানে আমরা কতটুকু জায়গা চাই এটা যদি আমরা দেই তাহলে এইটুকু দিয়ে কাজ করবে। এটাকে আমি 0 করে দেই। এখন এইদিকে আমি একটু কমিয়ে দিলাম, ডান। এইবার আমাদের এইটা আর এইটা সেম হয়ে গেল। এখন এইটাকে আমরা ধরে এখানে নিয়ে আসলাম, আর আমাদের টেক্সটের বক্সটার সম্ভবত সাইজ ছোট, আর একটু বড় করে দেই, দিয়ে আমরা একটু নিচের দিকে দিয়ে দিব। ওকে, ডান। এখন এটা আর এটা সেম, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম থাকার কারণে এরকম দেখাচ্ছে। পরে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। এখন আমাদের মেন যেটা হচ্ছে, আমরা এখানে সাবজেক্ট আপলোড করব। আমাদের ডিজাইন করতে হলে আমাদের টিচারদের আপলোড করা লাগে বা টিচারদের প্রয়োজন হয়। তো এখন আমরা টিচারদের নিতে হলে দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে অলরেডি আমি কপি করে যেভাবে আনছি ওভাবেও এইখানে এসে পেস্ট করলেও হবে। একটা হচ্ছে এই যে আপলোডে গেলে আপলোড ফাইলস আছে, এখান থেকে আমাদের কম্পিউটারে কোন জায়গায় নির্দিষ্ট আছে সেইখান থেকে আমরা পেয়ে যাব। এই যে ডাউনলোডে গেলাম, তারপর এইখান থেকে এটাকে বড় করে দেই, এখান থেকে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। টিচার কোনো এই যে একটা আছে ভালো টিচার নাই আর? এইখান তো আর কি ওকে, এটাই দেন আপনাদের, আচ্ছা এটাই দেন। এটা দিলাম, দিলে এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এটা নিতে পারবো। আদারওয়াইজ যদি এইখানে থেকে দেখেন, এই যে কপি করে এটাকে আনবো। এখন কপি, ক্যানভাতে গেলাম, এইখানে সিলেক্ট করলাম, পেস্ট হয়েছে না? সেম ইজি যেটা মনে করেন। যদি মনে করেন যে এইভাবে আমি কপি করে নিয়ে আসবো, কপি করেও আনতে পারেন, আর টেনে আনলে ওইভাবেও টেনে আনতে পারেন। এখন আমরা এটাকে এই জায়গার মধ্যে বসাইছিল, সেম আমরা এই জায়গার মধ্যে বসায় দেই। ওকে, এই জায়গার মধ্যে। এখন দেখেন আমাদের এখানে নিচের দিকে কিন্তু অংশ থেকে গেল, এইটুকুকে আমাদের কাটতে হবে, তাই না? এখন কাটার জন্য আমরা এখানে ক্রুপ টুল আছে, তবে এটাকে এখন আমাদের নিচে দিতে হবে। এই যে টেক্সট এবং শেপের নিচে দিতে হবে। এটার নিচে দেওয়ার জন্য এইভাবেও দিতে পারি, আবার এটাকে ধরে আমরা এখানে দেখেন কিছু জিনিস আসছে। এখন সেটিংস, কপি আছে, কপি স্টাইল আছে, মানে এটাকে কপি করতে চাই কিনা, ডুপ্লিকেট আছে, ডিলিট আছে। এরপরে দেখেন লেয়ার আছে, আরেকটা আছে অ্যালাইনটা আমরা সবাই জানি, এখানে দিলে সেন্টার যাবে, আরেকটা লেফট রাইট এটা করতে পারি। লেয়ার জিনিসটা হচ্ছে এটাকে উপরে রাখবো নাকি নিচে রাখবো, এই লেয়ার থেকে আমাদের কন্ট্রোল করতে হবে। এখানে দেখেন শো লেয়ার আছে, এই শো লেয়ার দিলে আমরা ফটোশপের মতো দেখতে পারবো আসলে কোথায় আছে। Alt+A চাপলে আমরা এটা দেখতে পারবো, Alt+1, এই যে দেখেন লেয়ারটা। এখন লেয়ারটা আসতে আমরা সহজে এটাকে উপর নিচ করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে আমাদের সবার উপরে আছে টেক্সট, তারপরে আছে সার, তারপরে আছে শেপ। এখন আমাদের প্রয়োজন কি, সারটা এই শেপের নিচে আসবে। এটাকে আমরা যদি বেসিকভাবে করতে চাই, এই যে এইখান থেকে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই যে সেন্ড টু ব্যাক। আর যদি এইভাবে করতে চাই যে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে, তাহলে এই টিচারকে আমরা জাস্ট এই শেপের নিচে দিয়ে দিব, তাহলে নিচে চলে যাবে। এখন আমাদের প্রয়োজন কি, এটাকে একটু ছোট করি, মনে হচ্ছে শেপ থেকে একটু বড় হয়ে গেছে, ছোট করলাম। তারপরে এটাকে আমরা এখন কেটে দিব নিচের অংশ। এই যে গ্রুপ নামে যে অপশনটা আছে, এখানে যাব আমরা, গ্রুপে গিয়ে আমরা এখান থেকে যদি দেখি, এখানে আছে ফ্রি ফ্রম, অরিজিনাল, আরেকটা আছে 1 এটাকে যদি অরিজিনালে ধরেও যদি আমরা এইভাবে কাটি তাহলেও কাটবে। এখন ধরেন এই পাশ দিয়ে, অথবা ফ্রি ফ্রম দেই, ফ্রি ফ্রম দিলে ইজি, ধরেন এইটুকু পর্যন্ত আমরা কাটলাম। ডান, নিচেটুকু ক্লিয়ার হয়ে গেছে না ইজিলি। এখন সেম টু সেম হয়ে গেল। এবার এটাকে আমরা সৌন্দর্যতার জন্য আরেকটা কাজ করতে পারি, স্ট্রোক দিব। স্ট্রোকটা দেওয়ার জন্য এটাকে আমরা ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট আছে, এইখান থেকে ডুপ্লিকেট, এই টিচারটাকে আমরা উপরে রাখলাম, আর নিচের টিচারটাকে আমরা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য এডিট থেকে আমরা এখান থেকে, এই যে আছে গ্লো আছে, ড্রপ শ্যাডো আছে, যে কোনো কিছু আমরা ড্রপ শ্যাডো দিব। এখান থেকে ধরেন আমরা এই ড্রপটা দিলাম, ড্রপটা দিয়ে আমরা ব্লার অ্যামাউন্টটাকে আমরা কম বেশি করতে পারি। ওকে, এখন ডিস্টেন্সটা আমরা একটু কম বেশি করব, আর কালারটা এখানে আমরা হোয়াইট ইউজ করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ইন্টেন্সিটিটা পুরো করে দিলাম, দিয়ে আমরা এইভাবেও করতে পারি। দেখছেন, এখান থেকে ডিস্টেন্সটা আমরা ছোট বড় করে যেই জায়গায় রাখতে চাই সেই জায়গায় রাখতে পারি, এইভাবেও দিতে পারি সৌন্দর্যতার জন্য। আর এখানে একটা কপি রাখলাম, যদি আমাদের এটা প্রয়োজন না হয় এটা ডিলিট করে এটা ইউজ করব সৌন্দর্যতার জন্য। এখন এটা ডিলিট করে দিলাম, আর এটাকে এই জায়গায় পুনরায় আনলাম, তারপরে আবার পুরোনত চেপে আমরা এটাকে নিচে দিয়ে দিচ্ছি, Alt+1, হ্যাঁ, ডান। এবার এইটুকু কাজ কমপ্লিট। এখন আমাদের প্রয়োজন কি,
এখানে একটা আইকন নিয়ে আসছে জুমের, এখানে সরকারি একটা লোগো, আর এখানে কিছু বিষয়। এখন আমরা এই শেপটা তৈরি করে 50তম বিসিএস এইটুকু আমরা লিখি। আবারও টেক্সটে গেলাম, এখন আমাদের কি একটা হেড টাইপের ফন্ট লাগবে, কারণ এখানে বড় করে লিখছে 50তম বিসিএস, 50তম বিসিএস। এবার এই ফন্টটা আমাদের বোল্ড ইউজ করতে হবে। বোল্ড টাইপের ফন্ট হচ্ছে দেখার মধ্যে অ্যান্টন সবচেয়ে ভালো দেখায়, আমরা অ্যান্টন ফন্টটা দিব, অ্যান্টন মনে রাখবেন, অ্যান্টন। এই যে অ্যান্টন আমরা দিলাম, সার্চ করলাম, পূর্বে আমরা দিছি বাংলা কি হিন্দ শিলিগুড়ি, এখন আমরা অ্যান্টন দিলাম। অ্যান্টন দিলে দেখেন সেম ফন্ট, এই ফন্ট আর ওই ফন্ট সেম। একটু বড় করে দিলাম, এবার ডিসিলেক্ট করে এইখানে ক্লিক করতে পারি, তাহলে ডিসিলেক্ট হবে। এই যে 50তম বিসিএসটাকে আমরা এই জায়গায় আনলাম, তারপর নিচে কি সেমিনার লিখছে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করার জন্য অল্ট চেপে আমরা জাস্ট নিচের দিকে দিলেও ডুপ্লিকেট হবে। মানে একটা জিনিস আমরা ডুপ্লিকেট করব, ধরে আমরা অল্ট ক্লিক করে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই ডুপ্লিকেট হয়ে যাবে, ইজি। কোনো টেক্সট, এখন আমরা কি আবার আরেকটা টেক্সট বক্স নিব, ওই টাইম ওয়েস্ট করব না। এখন আমরা ইজিলি করব, এটাকে সিলেক্ট করে নিচের দিকে টানবো, আর একটা ডুপ্লিকেট হবে। ইভেন এখন আমরা লিখব সেমিনার, সেমিনার। সেমিনারের কালারটা কি আছে, হোয়াইট, ওকে। আর উপরেরটা আছে ইয়েলো, আমরা উপরেরটাকে ইয়েলো দিব, ইয়েলো দিলাম। আর এটাকে আমরা একটু ছোট করে দেই, এটাকে একটু বড় করে দিব। এবার এখানে একটা শেপ আছে, এই শেপটা আমরা এই শেপটা আমরা ক্রিয়েট করি। এটা ড্রপ শ্যাডো দেয়া আছে, অথবা মেবি গ্রেডিয়েন্ট দেয়া আছে। এখন হ্যাঁ, গ্রেডিয়েন্ট দেয়া আছে। এখন আমরা এই শেপটা ড্র করার জন্য ওই টুলসেও যাইতে পারি, আগের মতো আমরা নিতে পারি। টুলস থেকে ইজি, এই যে টুলসে আমরা গিয়ে এইখান থেকে আমরা একটা নিলাম, এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত। এখন এইটাকে আমরা ব্যাকে দিতে হচ্ছে, তাই তো? ব্যাকে দেওয়ার জন্য আবার আমাদের লেয়ারটা নেই, নিয়ে এটাকে আমরা সেমিনারের নিচে দিই 50, আর সেমিনারের দিলাম নিচে দিয়ে। এটা আমরা দেখতে পাচ্ছি শর্টকাট কি লেয়ারের শর্ট অল্ট A1, A1 মানে অল্ট একে দিলেই হয়ে যাবে, অল্ট চেপে এক মানে 1, ইজিলি শর্টকাটে চলে যেতে পারো। আদারওয়াইজ এইখানে যদি ওইভাবে খুঁজে না পাই, এই যে রাইট ক্লিক করলেও কিন্তু হচ্ছে। রাইট ক্লিক করলে এই যে লেয়ার আসবে, এখান থেকে আমরা কি চাচ্ছি, এটা ব্যাকে নাকি ফ্রন্টে, এই যে দেখাচ্ছে। আরেকটা অপশন আছে শর্টকাট, এই যে স্পেসগুলো চেপে, ব্যাক স্পেসের পাশে যে ব্র্যাকেট আছে, এই যে কন্ট্রোল চেপে ব্র্যাকেটে দিব উপরে, এই যে থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিলেই আমাদের কাজ করতেছে। কতটুকু চাচ্ছি এটা আমরা দিতে পারি, উপরের দিকে দিলেও যাবে, নিচের দিকে গেলেও যাবে। বুঝে গেছে? আচ্ছা, এখন এইটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট দেই, এটা একটু গ্রেডিয়েন্ট আছে, এখানে কালার দেই। তারপরে এখান থেকে আমাদের কালার যেটা প্রয়োজন হয়, ধরেন গ্রেডিয়েন্ট ইউজ করছেন, আমরা গ্রেডিয়েন্ট টাইপই দিব। এবার গ্রেডিয়েন্টটাকে আমরা একটু এডিট করব, এইখান থেকে আমরা কালারে যাব, এই গ্রেডিয়েন্টে যাব, এটাতে যাব। এখানে নেই, আপনি শুরু করে দিয়ে আসেন। এবার এটাকে আমরা একটু রাউন্ড সার্কেলে ঘুরিয়ে নেই, কর্নার, ওকে। আবার যদি চাই যে এই পাশ দিয়ে আমরা দিব এটাকে, এই কালারটাকে আমরা সিলেক্ট করে এখানে যাব, এই পাশ থেকেও হবে, এই পাশ থেকেও হবে, আবার সলিডও হবে। আমরা যদি সলিড দিই, সলিডেও হবে, তো সলিড রাখলাম একবার, ওকে। আর এটাতে স্ট্রোক দেয়া আছে, এখানে আমরা একটা স্ট্রোক দেই, এটাতে ধরলাম আমরা, ধরে তারপরে এইখান থেকে আমরা টেক্সটে যেতে পারি, অ্যান্টন দেয়া আছে, এখান থেকে ইফেক্ট আছে, পজিশন আছে। এবার স্ট্রোক দিতে চাইলে এখান থেকে ইফেক্টেও যাইতে পারি, গিয়ে এইখানে দেখেন আউটলাইন আছে, আর নিচের দিকে আরও রেডিমেড স্ট্রোক আছে। তো আমাদের দরকার কি এইটা, আমরা এখান থেকে আউটলাইন দিলাম, দিয়ে আমরা কালারটা সিলেক্ট করলাম ব্ল্যাক, এই যে ওইটার মতো ব্ল্যাক কালার করে দিলাম ইজিলি। এবার আমাদের পরে এটাকে ডিজাইনটাকে রিফাইন করব, কালার ম্যাচ করব। এবার আমাদের একটা গভর্নমেন্ট লোগো লাগবে আর জুমের লোগো। আমরা আবারও গেলাম, ফার্স্টে জুমের লোগোটা নেই, লোগো পিএনজি। এটা এখানে কি টাইপের দেয়া আছে, রাউন্ড সার্কেলে। এটাকে আমরা কপি করে দেখি পিএনজি নাকি।
পিএনজি। এবার এটার কিন্তু নিচের ওই জুম লেখা অপশনটা নাই, তাহলে আমরা গ্রুপ করে কেটে দিতে পারি। গ্রুপে গিয়ে ফ্রি ফর্ম, এখান থেকে আমরা এই নিচের অংশটুকু কেটে দিলেই হচ্ছে। ডান। একটু ছোট করে এটাকে রাখছি এই জায়গাটুকুতে, আমরা এই জায়গাতে আনলাম, একটু রোটেট করে দিব। কন্টিনিউ করেন স্যার, একটু ডাকছি। হ্যাঁ হ্যাঁ, জান, সমস্যা নেই। ওকে, তারপরে এটাকে একটু নিচে দিয়ে দেই। নিচে দিয়ে এটাকে এখন একটু ব্লার করে দিল। নিচে শর্টকাটে দিলেন কিভাবে? এই যে কন্ট্রোলে চেপে এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট সবগুলো এখানে, এই একটা ব্র্যাকেট আছে, এই একটা আছে, আমি এইখানে দিয়ে এটাকে উপরে নিতে চাইলে কন্ট্রোল ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফার্স্ট, উপরে নিচে যাবে। এটাকে নিচে দিলাম, নিচে দিয়ে এটা একটু ব্লার করা আছে, আমরা এটাকে একটু ব্লার করে দিতে পারি। এখান থেকে যাব, গিয়ে এখানে ব্লারের কয়েকটা অপশন আছে, যে কোনোভাবে আমরা ব্লার করতে পারি। এখান থেকে গিয়ে এইভাবেও ব্লার করতে পারি, আবার ডিরেক্ট ব্লার এনেও ব্লার করতে পারি। অ্যানিমেটে গেলেও দেখেন এইখানেও কিছু অপশন দিবে না, এইখানে নাই। এডিট থেকে আমরা দেই ব্লার, সি অল, এই যে ব্লার, এটাকে আমরা এখন ইন্টেন্সিটি এইটুকু ব্লার করে দেই। ডান, ব্যাকে যাব, এই যে ব্লার হইলো। আর একটু যদি বেশি ব্লার করতে চাই, এইটুকু করলাম, ব্যাকে গেলাম, এই যে ব্লার হয়ে গেছে। এবার এটার একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেই, এইটুকু দিলাম, একটু ছোট করে দেই। ডান। এইবার এখানে আছে বিদ্যাবাড়ির লোগো, আর এই পাশে আছে গভর্নমেন্ট লোগো। একটা গভর্নমেন্টের লোগো নিয়ে আসি। এটা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওইখানে ইজিলি পাওয়া যাবে। ব্যাকটেজিটা, এই যে এটা, এ তো কেটে গেছে। এখান থেকে মানে শর্টকাটে নিতে না চাই, এটা তো নিয়েছি ইতিমধ্যে। তবে এটা ডাউনলোড করলে পিএনজি আকারেই হবে। এই যে পিএনজি উইং সফটওয়্যারে ঢুকে আমরা ডাউনলোড করতে হবে, যদি শর্টকাটে না চাই যে একটু সময় ব্যয় হবে, এইটুকুই আর কি। এখানে একটা অ্যাড দিতে পারি, এই যে ডাউনলোড অপশন আসলে এইখান থেকে করলেই হয়ে যাবে। পরবর্তীতে সবসময় ইউজ করতে পারবো। তারপর ZDF, এই যে ডাউনলোড হয়ে যাবে, তো হয়ে গেল। মানে তখন চাইছিলাম কপি করতে, কপি করলে তো আর ওইটা এখন পুরো পিএনজি আসবে মনে হচ্ছে। হ্যাঁ, এখন এটা দেয়া আছে এই পাশে, তবে এইটার নিচে হোয়াইট আছে, আমরা চাইলে এইটাকেও হোয়াইট এখন করে দিতে পারি, পারি না? হ্যাঁ, এইটার নিচে একটু হোয়াইট আছে, দেখেন এই শেপটা পুরোটা হোয়াইট, আর এইটা হচ্ছে ট্রান্সপারেন্সি ফিল্ডে আর কি হোয়াইট। এখন আমরা এটাকে একটা শেপ ড্র করে হোয়াইট করে দিব। হোয়াইট করা যাবে না এমন তো কোনো কথা না, আমরা একটু বড় করে এটা পরে হোয়াইট কালার করে দিলাম। আর একটু বড় করি। এবার যদি এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের নিচে দিয়ে এটার কালার আমরা হোয়াইট করে দিই, তাইলে হচ্ছে না? হ্যাঁ, হোয়াইট হয়েছে না? সেম টু সেম ওইটার মতো ছবি করা যাবে। এখন এই দুইটাকে আমরা মার্জ করে ফেলতে পারি চাইলে। মার্জ করা দেখে না। এখন আমরা আবারও Alt+1 চাপলাম, এই দুইটাকে ধরলাম আমরা সিলেক্ট করে। এখান থেকে দেখেন গ্রুপ আছে, কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টটা প্রিমিয়াম করে ফেলছে, আমরা গ্রুপ করে নেই। তাহলে গ্রুপ মানে ওই যে লকও করতে পারি, লক করলে আমরা আর নড়বে না। আর গ্রুপ মানে একসাথে হয়ে গেল এটা। এখন একসাথে কি লক করে ফেললাম নেই? এখন গ্রুপ আছে, গ্রুপ হয়ে গেলে একসাথে দুইটাই নড়বে আর কি। এখন এই লোগোটা ইউজ করছে কি, এই পাশ দিয়ে একটু বড় করে, আমরা এই পাশে একটু বড় করে দেই, এই পাশে ইউজ করছে। আর এই দুইটা এগুলো সম্ভবত আর একটু নিচে দিচ্ছে সে, আমরা একটু নিচে দিয়ে দেই। এই যে সিলেক্ট করে এইভাবে দিলেও হবে, Ctrl+T দিয়ে দিলেও হবে, শিফট এই তিনটা লেয়ার, Ctrl+G গ্রুপ। এখন আনলক আছে। এখন আমরা আবারও ধরলাম, Ctrl শিফটে ধরে
তিনটাই সিলেক্ট করলাম। এখন আমরা একটা গ্রুপ করলাম, তারপর একটু নিচের দিকে দিলে একসাথে নড়বে। এই যে এই পাশে দিয়ে আমরা একটু চাইলে ছোট বড় করতে পারি। ডান। এবার এটাকে এইখানে দিলাম আমরা, দিয়ে এইটুকুকে আমরা একটু ট্রান্সপারেন্সি কমায় দেই আর অল্প ব্লার করে দেই। এখানে এখন এডিট সেকশনে যাব, এটাকে সিলেক্ট করে এডিট, এখান থেকে আমরা সিওল ব্লার অল্প ব্লার করে দেই। ডান। এটুকু পর্যন্ত ডান। এবার কালারটাও চেঞ্জ করে দেই একটু কষ্ট করে, তাহলে একবারে ইজি হবে। ওই কালারই রাখি। এটাকে আনগ্রুপ করতে চাইলে এই যে আনগ্রুপ, এখন আনগ্রুপ হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাও এডিট করতে পারবো, এডিট চাইলে এটা থেকে আমরা নিলাম। ওকে, এবার আর কি বাকি আছে? এখানে লাইভ আছে, বিষয় সাধারণ জ্ঞান। এখন আমরা সাধারণ জ্ঞান, তবে এখানে বেশ কিছু টুলস আছে, এগুলা দেখেন। ড্রাও, যদি কোনো কিছু ড্র করতে চাই, অনেক সময় ক্লাস নিলে টিচারেরা এইভাবে ড্র করে করে বোঝায়, কোনো কিছু লিখতে পারে। জেড চাইলে কন্ট্রোল জেড দিলেই হয়ে যাবে, ব্যাক যেতে চাইলে। আর এখানে শেপ আছে, যে কোনো শেপ আমরা নিতে পারি এইভাবে। ডিলিট করতে চাইলে গিয়ে ডিলিট। এখানে আছে টেক্সট, এখানে আছে আবার টেবিলও আছে, যদি টেবিল চাই, সিগনেচার সব কিছুই আছে। আপলোড অপশন, প্রজেক্ট, আর এখানে অ্যাপস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখাবো, ম্যাজিকের মতো কাজ করবে, আমি দেখাই। এখন আমি হ্যাঁ, লোগো লোগো আছে এখানে। হ্যাঁ, ডাউনলোডেই আছে। সিন করে পিএনজি এগুলা। এইটা পিএনজি। এটা টেনে মনে হয় চ্যাপ্টা করা হয়ে গেছে, উপর নিচ সমান না কিন্তু, ঠিক আছে না? চ্যাপ্টা হয়ে গেছে লোগোটা, কিন্তু প্রপার এটা গুল আছে, গুল নাই কিন্তু, এইদিকে লম্বা হয়ে গেছে। এটা ঠিক করে ভালো একটা লোগো এই পাশে অনেকে ইউজ করে, এই পাশেও আমরা ইউজ করতে পারি কর্নারে। এবার এখানে আরো কিছু বিষয় আছে, এটাকে একটু নিচে নামায় দেই। আর এখানে বিষয় সাধারণ জ্ঞান, এইটুকুকে আমরা লেখার জন্য এটাকে জাস্ট কপি করে এইখানে আনলাম, ডবল ক্লিক করলাম। পূর্বের মতো আমরা অলরেডি থাম্বনেল এখানে দিয়ে রাখছিলাম না, কোথায় দিয়েছিলাম যেন? অন্য ব্রাউজারে যান তো, অন্য ব্রাউজারে না, লেন্সে ভালো এটা দিয়েছিল একদম লাস্টে। এটা। এই যে গুগল সার্চ, এইটা কিন্তু না, এই যে গুগল সার্চ। হ্যাঁ, এইটুকুই আমরা কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে দিব। কালার কি আছে? হলুদ, আর টেক্সট বক্সের একটা ফিল দিয়ে রাখছে পিছনে। এইটাকে এখন ধরে এই জায়গায় আনবো, তারপর একটা ছোট শেপ ড্র করছে সে, আমরা একটা শেপ নিলাম, নিয়ে এটাকে এই জায়গায় দিলাম। ফার্স্টেই আমরা নিচে দিয়ে দিই, এটাকে আমরা ডিসিলেক্ট করতে হবে। এখন টেক্সট সিলেক্ট আছে, এই যে একটু নিচে দিব, নিচে নিচে চলে গেছে। এবার এটাকে টেনে একটু এটার সাইজে করে দেই। যদি ছোট করে কোনো কিছু টানতে হয় তাহলে একটু জুম করব, যে ছোট অংশ এইখানে তখন বড় করে চলে যাবে, বড় করে কেটে যাবে। দেখেন এখন জুম করে আমি অল্প অল্প করে টানতে পারতেছি। জুম করার জন্য কন্ট্রোল আর মাউসের ওই যে হুইলটা ঘুরাইলেই হবে। এরপরে এখানে একটা লাইভ চিহ্ন আছে, এই লাইভটা আমরা চাইলে এখান থেকেও নিতে পারি। এই যে এলিমেন্ট আছে, এলিমেন্টে গিয়ে আমরা লাইভ লিখি, এখানে সব এলিমেন্ট পাওয়া যায়। এই যে এখান থেকে এখন সার্চ করি, এগুলা অনেকগুলো প্রিমিয়াম, এখান থেকে ফ্রিটা সার্চ করব, ফ্রিটা খুঁজবো একটু। এখন বর্তমানে সব কিছুই প্রিমিয়াম, একটু ইউজ করতে হলে যেমন 1000 টাকা দিলে 5-7 জন 10 জন ইউজ করা যাবে, আর অনায়াসে এই থাম্বনেল বানানো যাবে। আর তখন এই থাম্বনেল যে আমরা বানাইছি না, এই থাম্বনেল কিন্তু এইখানেও আছে টেমপ্লেট আকারে, আমি দেখাই আরেকটা। এইখানে দেখেন, এখন এটা তো 1:1 সাইজের, এখানে আমি একটা টেমপ্লেট খুঁজি,
ফর এক্সাম্পল এইটা আমার ভালো লাগছে, এইটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে এটা সম্পূর্ণ এডিটেবল। এখন দেখেন হ্যালো লিখি, মানে ক্যানভা কেন মানুষ ইউজ করে এইটাই, যে আমি জানি না কিছু, আমি রেডিমেড থাম্বনেলগুলো ইউজ করতে পারি, কিন্তু এটা প্রিমিয়াম থাকতে পারে, অধিকাংশই প্রিমিয়াম। এই দেখেন প্রিমিয়াম এগুলা প্রো। আর নিজের মতো করে কাস্টমাইজ করে কিছু ডিজাইন করতে হলে ওই যে কোনো ডিজাইন দেখবেন, রেফারেন্স দেখে দেখে বানাবেন। এইগুলা বেশি একটা চোখে লাগার মতো না, এগুলা বেসিক। তো এই পাশে আসলাম, আসার পরে এখন মোটামুটি কমপ্লিট। এখন আমি চাইলে এই দুইটাকে লক করে দিতে পারি, তখন আমি এগুলাকে টানলেও উপরে যাবে। এখন আমি চাচ্ছি এগুলাকে একটু বড় করতে। ওকে, এবার এখানে শুধু ওই লাইভ অংশটা আছে, আমি লাইভ ওই প্রিমিয়ামটাই নিলাম একবার। এটাতে ওয়াটারমার্ক চলে আসছে। এটাকে এখন নিচে দেওয়ার জন্য সেম অপশন দিয়ে এই যে ব্লার করার জন্য এডিট আর প্রিমিয়াম, এটা এডিট করতে দিবে না। আচ্ছা বাদ, এই যে উপরে ফ্রি একটা দিয়ে দেখান, এটা ফ্রি। মনে হচ্ছে আপনি ঘুমান নাই? আচ্ছা এটা ফ্রি পাইছি, এটা তাইলে হ্যাঁ। ডিলিট করে দেই। আপাতত দেখান একটু দিয়ে। আর এটারে এখন একটু ছোট করে ঘুরায় দেই, এই পাশে দিয়ে নিচে দিয়ে দিলাম। তারপর একটু ব্লার করে দেই, এডিট থেকে এই যে সি অল, এখানে ব্লার, এখান থেকে যতটুকু ব্লার করতে চাই দিয়ে বেঁকে গেলে এটা ব্লার হয়ে যাবে। এই যে এখন ট্রান্সপারেন্সি একটু কমায় দেই, ডান, একটা থাম্বনেল। এখন গুরুত্বপূর্ণ যেটা বললাম, আমরা অনেকেই স্যার বলে না যে এআই দিয়ে ডিজাইন করবো, এআই দিয়ে আমি এই ডিজাইনটা বা ভালো একটা ডিজাইন দিয়ে ডিজাইন করা, ওই ডিজাইনটাকে আমরা চাইলেই রিএডিট করতে পারবো ক্যানভাতে। কীভাবে এনে ক্যানভাতে সম্পূর্ণ এডিটেবল হবে একটা এআই ডিজাইন করে দিবে, আমি এনে কোনো কিছু পরিবর্তন করা লাগলে ছবি সুদ্ধা চেঞ্জ করে ফেলতে পারবো। এই সিস্টেমটা এখন একটু দেখি আমরা, যেটা গুরুত্বপূর্ণ। তো আমি এইখানে থেকে ChatGPT-তে যাব, এইখানে মনে লগ ইন নাই, কোনো ইমেল না, যেটাতে লগ ইন আছে ওইটা ইউজ করি। ChatGPT ফ্রিতেই প্রতিদিন 5টা ডিজাইন সর্বনিম্ন করতে পারবেন। আমি লগ ইন দিই, কন্টিনিউ গুগল, এই যে বিদ্যাবাড়ি প্রাইভেট ক্লাসরুম দিলাম। ChatGPT খুব সুন্দর সুন্দর ডিজাইন করে। এখন এখানে আস্তে আস্তে আমরা একটা ডিজাইন চুজ করে নেই যে কোন ডিজাইনটা আমরা করাবো, এক্সাক্ট এই ডিজাইনটা আমরা করাবো। জাস্ট বাংলায় লিখে দিব যে প্রম্পটটা এই ডিজাইনের মতো রেফারেন্স আমার একটা ডিজাইন দরকার, সে ওই ডিজাইনই করে দিবে। এটা ধরেন, অথবা এইটা নেই, এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম। এবার ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আমাদের ক্যানভাটাকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, ক্যানভাটা কানেক্ট করার জন্য এইখান থেকে আমরা মোর অপশন সম্ভবত প্রিমিয়াম করে ফেলছি এটাও। জেনে আর টাকা দিতে দিতে যা লাগে। এই মোর অপশনে অ্যাপস নামে একটা অপশন আসবে, তখন অ্যাপস থেকে খুব সহজে এখানে শুধু ইমেজ দিছে। এখন সে মানে আমার কাছে আছে, ওই যে গো আছে, গোতে সফটওয়্যারগুলো কানেক্ট করা যায়। এখন সফটওয়্যারে কানেক্ট করলে কি হয়, যে পার্সোনালাইজেশন প্রো করে ফেলছে। গোটা আছে, চাইলে login করতে পারেন। আছে এইখানে আছে। জাস্ট মেল লগইন করে ফেলবেন। ও আচ্ছা, তাইলে এইটা লগ আউট দেই। বলেন, TAH সাইন গুগলে লগ ইন করবো না মেইলে? গুগল THA সাইন GPT 1 1 YR YR TAH সাইন TAHSIN REZ RYAD হ্যাঁ P আরো আছে হ্যাঁ P 2K4 2K4 মেইলের পাসওয়ার্ড কিন্তু স্ক্রিনের বাইরে নিয়েছে, ওটাই দিয়ে দাও। সমস্যা নেই। বললে হাইলে তো। আচ্ছা পেস্ট সব হবে দিয়ে না। দেন, শো অ্যান্সার,
তাহসিন রেজা, রেজা না তো, এটা পাসওয়ার্ড। তাহসিন ও বড় হাতের, আর এই জন্যই তো টিও বড় হাতের। তাহসিন নিজের একটা তো তুই খেলা আর একটা বড় রেজা, তাহসিন রেজা, তারপর রিয়াদও বড় হাতের, RIYAD, RIYAD, আমি যে হালে গেছি RIYAD, আমার তো আগে এক সেকেন্ড লাগছে, সকালে কিছু করে খেলে Two. সমস্যা হয় রে। PK, ম্যাক্সিমাম সকালে না খেয়ে থাকি। P2, এই জিমেলে লগ ইন করলে মনে করেন গ্রেনেড ফুটলেও পারে ভিতরে আছে কিনা। ওকে এবার মনে হয় হয়ে গেছে। টাকা নিচে 300 টাকা ভিতরে কি আগ্নেয়াস্ত্রটা সব কিছু লুকাই রাখছে। পাসওয়ার্ড এমন একটা ইউজ করে যেটা 300 টাকা নিতে হবে না, আমার সব জায়গায় একটু ঘুরে ফিরে use করে দেয়। না, ঘুরে ফেসে দিয়েছেন, এটা একটু বেশি ঘুরে ফেসে। আমার তো লাগে 1 সেকেন্ড লাগবে এখন। এটা স্বাভাবিক আর কি নতুন দেখেন এখন প্লাগইন নামে অপশনটা আসছে, এখানে দেখেন এই যে ক্যানভা এডিট বলছে। এখন আমরা ক্যানভার সাথে এটাকে লিংক করে দিব, ইনস্টল প্লাগইন। এখন রিডাইরেক্ট করে ক্যানভাতে নিয়ে যাবে। ক্যানভা আমাদের যে ইমেইলে আছে ওই ইমেইলটা কি এটা ছিল না, না হলে না না কানেক্ট না হবে না। এইটা হবে না, এইটা না, এটা ইউটিউবের জিমেল। ক্লাসরুম আরে ওটাই তো দিল ক্যানভাতে। ক্যানভাতে ক্লাসরুম দিছে, রাতুল ওদিন করছে ওই ক্লাসরুম দিছে। এটা তো দেখে এখানে নেটটা চেঞ্জ করে দিলাম না। ভাইয়া ওটা বাদ দিয়া কর। ওই যে এইটা আপনি হ্যাঁ। দিতেছেন প্রাইভেট এটা সবচেয়ে বেশি কাজে লাগতো, আচ্ছা, না, কেন ওটা না দিবেন না। পেমেন্টটা কত? মানে আপনারা নিজেরা ডিজাইন করবেন না, এআই দিয়ে ডিজাইন মারবেন। আচ্ছা, এটা এটা ঠিক দিলে আছে, দেন, এটা এটা দেন, দেন, এটা use করেন। ক্লাসরুম 606 দেন। এটা দেন। এটা দেন, এটা দেন। এইটা ইউজ করেন। ওই প্রাইভেট যেটা ওটা হলো ইউটিউবের জিমেল, ওইটা ইউজ করিয়েন না, ওইটা কারণ করেন ওইটা না, এটা দেন, এই যে ক্লাসরুম। সরকারি এইটা সরকারি, জনস্বার্থে আর কি উন্মুক্ত করা যাবে। এটা দিয়ে ডিজাইন তখন আর কেউ করা লাগবে না, ওটা এআই ডিজাইন করে দিবে। তবে ভুল দিলে তখন ওইটাকে নিজেরা কারেকশন করে নেবে ইজিলি। ক্লাসরুম সি বড় হাতে 06 হ্যাঁ 06@06 আরে এদের আগে @ 06 সহজ সরল জিমেল, এটা হলো সহজ সরল জিমেল। আজকে এনে পাল্টাই দিন সব। পাবলিক বুঝছেন না মা? সব কিছু আজকে পাল্টে যাবে। ক্যাপকাট তো শিখছেন, একটু কাট করে দিন। এই যে এখন বলতেছে যে চ্যাট জিপিটি অ্যাক্সেস নেবে ক্যানভা অ্যাকাউন্টের, ওকে দিলাম এলাও। সহমত। অথরাইজেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা চাইলেই কিন্তু ডিজাইনগুলো ওখানে নিতে পারবো ডিরেক্ট এডিট করে। তবে প্রম্পটটা মনে নাই, দেখা লাগবে, ওয়েট। এখন আমরা ডিজাইনটা নিয়ে আসি, কোন ডিজাইনটা তৈরি করব? বেশি একটা দেখায়, একটু কালারফুল, এইটা নিলাম। এটা নিয়ে জাস্ট পেস্ট। আজকে আমি বাংলায় প্রম্পট মারলাম, তবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইংলিশ ছাড়া ভালো প্রম্পটে ভালোভাবে দিবে না। আমি জাস্ট বললাম বাংলায় বাংলিশ লিখলাম। জাস্ট এই ডিজাইন আমাদের রফিক স্যার এই বাংলিশ দিয়ে অনেক ম্যাথ করাই নিয়ে আসে। হ্যাঁ, বুঝছি। আমি এখন এখান থেকে গুগল সার্চ আমাদের ওই থাম্বনেইলের সম্পূর্ণ কন্টেন্টগুলো দিয়ে দিব তাকে, তাইলেই সে সহজে বানায় ফেলতে পারবে। একটু কপি করলাম, শিফটে ধরে ইন্টার, পেস্ট। এখন সে সহজেই ইভেন ওই টিচার দিয়ে বানাক। ও সাইজটা দিতে ভুলে গেছি, এখানে সাইজ লিখতে হবে 1920x1000। এখন সে কিন্তু 1080x1080 মারবে। সাইজ হাই কোয়ালিটি রিয়েলিস্টিক, এই pixel দিয়ে। ছবিটা পরে দিতে হবে না?
100% ছবিটা ওখানে অ্যাড করে দিলেই হবে, এখানে তো আমি দেই নাই এই টেক্সট বা ওই টেক্সটটা, এখন তো একটা দিয়ে দিবে সে আউটপুট, এটা দেখলেও বুঝতে পারবেন আউটপুট চলে আসুক। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি, অনেকেই জানে না যে এটা এডিট করা যায় কিনা, কারণ ক্যানভা যেটা দিবে ওইটা জাস্ট বেসিক, তবে ওইটা নিয়ে যদি আপনি এডিট করতে পারেন তাহলে তো ওইটারে পুরা সেই বানাইতে পারবেন, এই সেম টু এই যে পুরাই সেম দিয়ে দিছে। আচ্ছা তাহলে তো আর আমাদের লাগে না, ওইটা তো দিয়ে দিছে, এইটাকেই আমরা এডিট করি এখন। এখন জাস্ট আমরা @ক্যানভা দিব, আমরা ক্যানভারে মেনশন করব, তারপর এডিট ইন ক্যানভা, আর আরেকটা প্রম্পট দিলাম, এই প্রম্পটে সে ওইটার সাথে কানেক্ট করে দিবে। দেখি প্রম্পট যদি, সম্ভবত আরো দুইটা কি টেক্সট সম্ভবত আছে, মোর হেল্পফুল রেজাল্ট প্লাগইন তো কানেক্ট আছে। এখন দিবে সম্ভবত, অ্যালাউ দিলাম। তবে এই ক্ষেত্রে গিয়ে আমি কানেক্ট করলাম কোথায়, প্লাগইন থেকে অবশ্যই কিন্তু ক্যানভা কানেক্ট করতে হবে, না হলে কাজ করবে না। এইভাবে এখন হাজার হাজার মানুষ বর্তমানে যারা টেক এডুকেশন রিলেটেড থাম্বনেল বানায় বা ইউটিউবে, তারা এখান থেকে বানিয়ে সরাসরি ক্যানভাতে নিয়ে যায়, ওখানে গিয়ে কিছু জিনিস কারেকশন করলেই পুরা ভালো থাম্বনেল হয়ে যায় ফটোশপের মতো। এই যে এখন হয়ে গেছে না ডিজাইনটা, কিন্তু হিন্দি লিখছে, এটা সমস্যা নাই, আমরা চেঞ্জ করে নিব ফন্টটা ইজিলি না। এখন আমরা কাস্টমাইজ দিস ডিজাইন, সে ভুল করবে এটা জানা কথা। এখন দেখেন আমরা ক্যানভাতে আসছি, এখন দেখেন এইটা এডিটেবল টেক্সট, আমরা চাইলে এডিট করতে পারি না, বেশি সময় ভালো থাকে না। কিন্তু ডিজাইনটা দেখেন ছবিও আলাদা, আমরা চাইলে ছবিও চেঞ্জ করতে পারি। দেখলেন কি একটা ম্যাজিক না? এবার আমরা কি চেঞ্জ করবো, ফার্স্টে 50তম বিসিএসটাকে আমরা চেঞ্জ করি। এই ছবিটা কিন্তু ভালো লাগতেছে, মিডিলে দিয়ে একটু দেখেন, কি রে কি হলি, সেমিনারটা নিলাম আমি। সাধারণ জ্ঞান এখানে ছিল। ওই যে র ম্যাটেরিয়াল, আচ্ছা একবার আমরা দেখি না, সেমিনার দিয়েই দেখি। এই দেখছেন এখন কতটা পাওয়ারফুল, কিন্তু অনেকে জানে না ইউজ, এটার আরো কিছু ফিচার্স আছে, ওইটা দেখাইলে আমারই চাকরি থাকবে না। কিন্তু ক্যানভা টুলসের আসল মেন কথা হচ্ছে কি, আগে দেখাইলাম যে ক্যানভা কিভাবে ইউজ করতে হয়, এখন ইউজ শিখছেন, এটাকে কাজে লাগাইবেন কিভাবে সেটা দেখাইলাম ইজিলি। এখন কাজে লাগান এইটাকে, কাজে লাগিয়ে এখন নিজেরা প্রো থাম্বনেল বানান। কিন্তু এখন আচ্ছা ওইটা এমনি দেখাচ্ছি, ওইটা তো সেম বানাইতে হবে এমন কথা না, আমি বুঝাইলাম জাস্ট। এখন এই ক্ষেত্রে এই সেম ডিজাইনগুলো বানানোর জন্য মাস্ট এই পিন্টারেস্টটাকে ফলো করবেন। এইখানে আপনার চোখে যেটা ভালো লাগবে ওইটাকে কপি করে আপনার কন্টেন্ট লিখবেন, সাথে ছবি দিবেন স্যারের, দিয়ে বলবেন আমাকে এক্সাক্ট এই টাইপের একটা ডিজাইন করে দাও, বাংলায় লিখেন ইজিলি। তারপর ওই যে @মেনশন দিয়ে বলবেন যে ক্যানভা এডিটেবল ফাইল চাই, তারপর এডিটেবল ফাইল দিবে। তারপর এইটুকুকে আমরা ডিলিট করে দিই, এইটুকু দরকার নেই। চাইলে আমরা এখানে আমাদের পূর্বের স্যারদের একটা থাম্বনেল ইউজ করতে পারি, ফাহাদ টিউটোরিয়াল ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, 50তম বিসিএস সেমিনার লাইভ, এটা ঠিক আছে। মেন্টর, এইখান থেকে মেন্টরটাকে একটু বড় করে চাইলে আমরা এইখানেও দিতে পারি, এইখানেও দিতে পারি, আর এইটাকে আমরা ডিলিট করে দিলাম। তবে দেখেন একটা থাম্বনেল কিন্তু সহজে ডিজাইন হয়ে গেল। এবার চাইলে আমরা এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডও চাই, সব কিছুই এডিটেবল। এইখানে যেটাতে ধরবেন এটা এডিটেবল, এই যে অ্যারো চিহ্ন আছে না, এটাও এডিটেবল, কিন্তু এই অ্যারো চিহ্নটা নিতে হলে এখানে কিন্তু প্রো ছিল। এবার এইটাকে এক্সপোর্ট করব কিভাবে, এইটা দেখাটা গুরুত্বপূর্ণ। এটাকে আমি ডিলিট করে দিই, হ্যাঁ, বিষয়ে সাধারণ জ্ঞান, এটাকে মিডিলে দিলাম। অলরেডি 2টা 21, একটা 50-এ শেষ করার কথা ছিল, কিন্তু মারাত্মক একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইছি না, কাজে লাগবে না। এখন শেয়ার, ওই 21 মিনিট 3টা 21 পর্যন্ত খাবো। এদিকে শেয়ারে দিব, এখন শেয়ার দিয়ে ডাউনলোড, তারপর এখান থেকে এখন পিএনজি দিবেন। পিএনজি এখানে একটু বাড়ায় দিতে চাইলে প্রো চাইবে, হ্যাঁ যা দিছে তাই। তবে কোয়ালিটি ফুল আমরা অনেকে 4000x4000 মারি, তখন একটা ইজ দেখা যায় ডিজাইনের। কোয়ালিটি ফুল যদি চাই, এখন আমরা ওই 1000 এই নির্দিষ্ট সীমাতেই নিতে পারবো। ডাউনলোড এমনিতে যা দেয় আর কি, হ্যাঁ, খুশি মনে।
যেটা বলছি যদি সবাই ডিজাইন করেন একটা নেন ক্যানভা নিয়ে ওই সবাই ইউজ করেন ওই ইমেল লগ ইন করে দেখেন এখন ডিজাইনটা ফটোশপ ফটো নিলাম জাস্ট ওয়ান্স সেমিনার আর ভাই এই যে স্যারদের ছবিগুলো একটু নিয়ে দিবেন। এগুলা শর্ট টাইমে আমি কিছু চেঞ্জ করি না, এটা তো সম্পূর্ণ চেঞ্জ দেখতে পাচ্ছেন চেঞ্জ করার মতো না, হ্যাঁ সবকিছু চেঞ্জ করতে পারবেন ওই ডিজাইনের মতো করতে পারবেন। তখন আরো কাজ ফুটে হ্যাঁ চলে যাবে। এখন বলেন যে পূর্বে আমি যেটা থাম্বনেইলটা বানাইলাম এইখানে এইটাতে লাগছে কত সময় মিনিমাম, প্রথম কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা খেয়ে ফেলছি, আর এইখানে 5 মিনিট। তাহলে স্যার যদি এই বিষয়টা জানে বা দেখে তাহলে কি বলবে, কোনটা ইউজ করতে বলবে, এটা নিশ্চিত তাহলে আমাদের প্রায় 1 ঘন্টা, প্রায় আমাদের 1 ঘন্টা বেঁচে গেল। সারে কেটে দেওয়া যাবে না তাই আর কি। এটা দিলে তানভীর ভাই ওর চাকরি খেয়ে ফেলবে, বলবে যে আর লাগবে না তানভীর ভাই এই টাইপের দাম। আমরা উপরে কোনো থাম্বনেইল কোনো ডিজাইন পাঠাবো না, আমরা নিজেরাই করব। হ্যাঁ এটা ভালো, সবকিছু চেঞ্জেবল, যেহেতু ভালো ভালো ডিজাইন করেন, এটা কোয়ালিটি ফুল না। কার সেন্স Easily. কেমন আমি ওটা দেখবো, কিরকম ভিডিও, একটা ভিডিও থাম্বনেইল সবাই পাবে। তাহলে রেকর্ডটা বন্ধ করি, আশা করি বুঝতে পারছেন, কোনো কিছু তো আর জানার নাই না, 1 ঘন্টা হয়ে গেছে। কি রে ক্যাপকাট এডিট করে তুই কাজে লাগাই বসুর ভাই